আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি শারমিন আজ হাজির হলাম আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে শেয়ার করছি সকলের ভীষণ পছন্দের আম ডাল বা টকের ডাল। খুবই টেস্টি আর মজার একটি রান্না এই আমের ডাল। গরমে মুখে অরুচি থাকলে এই আম ডালটা খেলে কিন্তু মুখে রুচিটাও ফিরে আসে। সাদা ভাত দিয়ে এই ডালটা খেতে কিন্তু খুবই মজার হয়। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আমের টক ডাল রান্না করার জন্য আমি প্রায় 1 কাপ পরিমাণ মসুর ডাল বেশ কয়েকবার পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে পাত্রে আমি ডালটা রান্না করব সেই পাত্রে আমি সবগুলো ডাল নিয়ে নিচ্ছি। তারপর এর মাঝে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, দিচ্ছি রসুন কুচি। আমি 3টার মতো রসুনের কোয়া এখানে কুচি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই ডালে প্রায় 2 কাপের মতো পানি দিয়ে দিব। তারপর চুলাটা জ্বালিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলোকে আমি সিদ্ধ করে নিব। তো প্রথমে চুলার আঁচ একদম বাড়িয়ে ডালে একবার বলক তুলে নিব। তারপর বলক চলে আসলে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ডালগুলোকে ঢাকা অবস্থায় প্রায় 15 মিনিটের মতো ঢেকে সিদ্ধ করে নিতে হবে। তো এর মাঝে কিন্তু ডালগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে। প্রায় 15 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। দেখেন ডালগুলো কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এবার ডালে দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়া। হলুদটাকে এবার ডালের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। হলুদ শুরুতে দিলে কিন্তু অনেক সময় দেখা যায় ডালটা সিদ্ধ হতে চায় না, আবার অনেক সময় ডালের কালারটাও নষ্ট হয়ে যায়। তাই ডালটা একটু সিদ্ধ হওয়ার পর হলুদটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু ডালের কালারটা খুব সুন্দর আসে। এবার একটা ডাল ঘুটনির সাহায্যে আমি ডালগুলোকে ভালো করে ঘুটে নিব। আমি ডালগুলোকে খুব ভালো করে ঘুটে নিয়েছি। এখন এই ডালের মধ্যে আমি আবারও পানি দিয়ে দিব। ডাল যে যতটা পাতলা বা ঘন রাখতে চান পানি সেই বুঝে দিয়ে দিতে হবে। সাধারণত আম ডাল একটু পাতলা টাইপের হলেই খেতে অনেক ভালো লাগে, তাই আমি ডালটা একটু পাতলা করেই রান্না করছি। পানিটা দিয়ে ডালটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর চুলার আঁচ একদম বাড়িয়ে দিয়ে অপেক্ষা করছি ডালটা ভালো করে ফুটে আসা পর্যন্ত। ডালটা ভালো করে ফুটে আসলে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ডালটাকে আমি ভালো করে জাল করে নিব। আর একটু লো আঁচে ডালটা রান্না করলে কিন্তু দেখবেন ডালের স্বাদটা খুব ভালো আসে। তো ডালটা জাল হতে থাক। তো এর ফাঁকে আমি আমটা কেটে রেডি করে নিব। আমি মিডিয়াম সাইজের একটা কাঁচা আম নিয়েছি। তো 1 কাপ ডালের জন্য এমন মিডিয়াম সাইজের একটা আম হলে কিন্তু যথেষ্ট। আমি আমের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়ে আমটাকে ভালো করে ধুয়ে এমন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে এই আমগুলোকে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি 5টা কাঁচামরিচ। আর মরিচগুলো আমি মাছ থেকে একটু চিড়ে নিয়েছি, এতে করে এর থেকে ঝালটা বের হবে। এবার সবকিছুকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। তারপর অল্প আঁচে ডালটাকে আমি রান্না করে নিব যতক্ষণ না আমগুলো সিদ্ধ হয়ে আসে। আর কাঁচা আম কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই কিন্তু সিদ্ধ হয়ে যায়। দেখেন আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়েছে। আর তার সাথে আমার এই আম ডাল রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আর এই পর্যায়ে লবণটা কিন্তু চেক করে নেবেন। এখন এই শেষের দিকে আমি ডালে বাগার দিব। এজন্য একটি প্যানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। চাইলে সরিষার তেলের বদলে এখানে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। এবার এতে আমি দিয়ে দিচ্ছি 3টে শুকনো মরিচ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তবে 5 ফোড়নের বদলে এখানে আস্ত জিরাটাও ব্যবহার করা যাবে। দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি। এখন অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ আর রসুনটাকে বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজ আর রসুনটা বাদামি করে ভেজে নিয়েছি। এবার এটাকে চুলা থেকে নামিয়ে সরাসরি ডালের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। তো বাগার দিয়ে ডালটাকে কিন্তু বেশিক্ষণ জাল করা যাবে না। চুলার আঁচটা বাড়িয়ে জাস্ট বাগারটা ডালের সাথে হালকা একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই আমাদের আম ডাল রান্নাটা একদম কমপ্লিট। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি আর মজাদার আম ডাল। গরম সাদা ভাতের সাথে এটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটি আপনাদের একটুকু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন এই কামনায় আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।